বৈষম্যের গুলিতে নিহত বড় ভাইয়ের কবরে জোহর নামাজ পড়ে প্রতিদিন কবর জিয়ারত করেন ছোট ভাই সাদিক। বুধবারে সন্ধ্যার সময় কথা হয়েছিল আর বৃহস্পতিবারের কথা হঠাৎ করে খবর আসে ওষুধ কিনে ফেরার পথে ঢাকায় উত্তাল আন্দোলনে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাব্বির। মুহূর্তেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় নিহতের পরিবারের। প্রকৃতির নির্মল বাতাসেও শান্ত নেই হৃদয়, এক পৃথিবী কান্না বুকে নিয়ে প্রতিটা দিন কাটাতে হচ্ছে সাব্বিরের পরিবারকে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। হাফেজ পড়ুয়া ছোট ভাই জোহরের নামাজ শেষে প্রতিদিন জল ভরা চোখে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করেন প্রাণপ্রিয় বড় ভাইয়ের জন্য। কবরের কাছে এলেই সাদিকের মনে পড়ে যায় বড় ভাইয়ের সঙ্গে কাটানো সব স্মৃতি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক বাবা আমোদ আলী মণ্ডল ও রাশিদা বেগম দম্পতির 3 সন্তানের বড় সন্তান সাব্বির হোসেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাব্বির রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। গত 18 জুলাই কোটা আন্দোলনের সংঘাতের মধ্যে ওষুধ কিনতে বের হলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এদিকে ছেলের এমন খবর শুনে মা রাশিদা বেগমের চোখের ঘুম উড়ে গেছে। সারাক্ষণ নিহত ছেলের স্মৃতি নিয়ে আহাজারি আর শোকে কাতরাচ্ছেন তার মা। ভাইয়ের শোকে পাথর হয়ে গেছেন কলেজ পড়ুয়া ছোট বোন সুমাইয়া খাতুন। যেন সমস্ত বাড়ি থমকে আছে সাব্বিরের অপেক্ষায়, থমকে আছে সাব্বিরের অনিবার্য শোকে। ঘটনার পরদিন 19 জুলাই সাব্বিরের লাশ তার নিজ গ্রামে এনে দাফন করা হয়। পরিবারের সদস্যরা জানায় এখন ছেলেকে হারিয়ে গোটা পরিবার দিশেহারা। শহীদ সাব্বিরের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকাহত এলাকাবাসী এ হত্যার সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানান। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে দাঁড়াতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। ফারদিন সানি, দেশ রূপান্তর।